নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অলরেডি। লালফোর নামক যে জায়গাটা ছিল সেটা দেখাতে চাই আপনাদেরকে। আমি এখন যাচ্ছি সেই ভয়ঙ্কর জায়গাটিতে। আপনারা সাথেই থাকুন এবং দেখুন, উপভোগ করুন জায়গাটার কন্ডিশন। জায়গাটার নিচে, ব্রিজের নিচে যে কলামগুলো আছে, কলামের উপরে যে বেচ আছে, বেচের আশপাশের মাটিগুলো সরে গিয়েছে। আমি এই পাশ দিয়া যাই, সুবিধা হবে। এই হচ্ছে ব্রিজের অংশ। মাই গড, কি ভয়ঙ্কর দেখতে। এটা কিছুদিন আগে রাস্তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা নোয়াখালী হাতিয়া 2 নং চানন্দি ইউনিয়নের যে নদী ভাঙ্গনের তীব্রতা, সেই তীব্রতার কারণে ভূমিহীন বাজার থেকে কালাদুর বাজার যাওয়ার যে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এটার ভাঙ্গন অত্যন্ত ভয়াবহ। এবার দেখাতে চাই যে যেটা বললাম আপনাদেরকে, কলামগোলার উপরে বেস, এই বেসটার আশপাশে কোনো মাটির কোনো সম্পর্ক নাই, মাটি নাই। কত বড় বিশাল এক ব্রিজ, কিন্তু ব্রিজের কোনো অস্তিত্ব এখন আর 2-3 দিন পরে আর থাকার কোনো সম্ভাবনা নেই। কত স্ট্রং ভাবে ব্রিজটা তৈরি করা হয়েছে দেখছেন। দেখুন, এপাশে খাল, মানুষ যাতায়াত করতে পারে না এখন এই ব্রিজটার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে। মানুষ ওই যে জাহাজের একটা পঞ্চ আছে আমার একেবারে আঙ্গুলের মাথায়, জাহাজের একটা পঞ্চ, এই পঞ্চ দিয়ে মোটামুটি তারা অনেক চেষ্টা করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসার জন্য। এখন জোয়ারের পানি নাই, আর যখন পানি থাকে তখন আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো আমি এখানে নদীতে বাসা লাগতো। দেখছেন এখানে 6টা কলাম, 6টা কলামের উপর একটা বেস। অতএব নিচে অনেকাংশে রেইনফোর্সমেন্ট দেখা যায়। আরেকটা বিষয় হচ্ছে এই যে এপাশেও 6টা কলামের আশপাশে কোনো মাটি নেই, সরে গেছে। আপনাদেরকে দেখালাম। এই হচ্ছে ব্রিজের অবস্থা। আপনাদের কি মনে হচ্ছে না এই যে নদীর, এটা দক্ষিণ প্রান্ত ব্রিজের, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে? ঠিক ব্রিজের সামনে বরাবর রাস্তা ছিল কালাদুরে যাওয়ার। এটা নোয়াখালী হাতিয়া 2 নং চানন্দি ইউনিয়নে ভূমিহীন বাজার থেকে কালাদুরে যাওয়ার যেই রোড সংযোগ ছিল, সেই রাস্তার মধ্যবর্তী অবস্থানে একটা লালপুল নামে জায়গা ছিল। সেই লালপুল বাজারের একটা ব্রিজ, এই ব্রিজ ভেঙে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। অতএব আমি বলতে চাচ্ছি, দক্ষিণ পাশে এগুলোতে সব বসত বাড়ি ছিল, শত শত পরিবার ছিল এখানে বসবাস করত। সব নদীর গর্ভে বিলীন হয়ে কে কোথায় গেল জানি না। আল্লাহ হাফেজ।